আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনার প্রজেক্ট রিপোর্ট বা যেকোনো রিপোর্টেই মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে রেফারেন্স অ্যাড করবেন। তো এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন যে এই লেখাটা আমি আসলে মিলিয়ে নিয়েছি হচ্ছে এই জার্নাল পেপার থেকে। তখন এটা আমাকে সাইটেশন অ্যাড করতে হবে বা রেফারেন্স অ্যাড করতে হবে। কীভাবে অ্যাড করব? তো আমি একদম লেখার লাস্টে ক্লিক করব। এখানে হচ্ছে যাওয়ার পর আমার এখানে দেখেন উপরে কিছু অপশন আছে, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স। তো আমি রেফারেন্সে যাব। রেফারেন্সে যাওয়ার পরে হচ্ছে আমার এখানে ইনসার্ট সাইটেশন নামে একটা অপশন আছে। তো আমি ইনসার্ট সাইটেশনে ক্লিক করব। তার আগে আরেকটা জিনিস বলে দিই, আমার এখানে সাইটেশনে কিছু স্টাইল আছে। স্টাইলে হচ্ছে এপিএ আছে বা এখানে আদার্স অনেক অপশন আছে, IEEE আছে। তো আমার রিকোয়ারমেন্টে যেটা থাকবে আমি সেটা এখানে থেকে সিলেক্ট করতে পারবো। তো আমি এপিআই রাখলাম। ইনসার্ট সাইটেশনে যাওয়ার পরে আমি দেখতেছি এখানে অ্যাড নিউ সোর্স নামে অপশন আছে। তো আমি অ্যাড নিউ সোর্স দিলাম। অ্যাড নিউ সোর্স দেওয়ার পরে আমার এখানে প্রথমে আসতেছে টাইপ অফ সোর্স। আমি এটা আসলে কই থেকে নিছি, এইখানে ড্রপ ডাউন মেনু থেকে হচ্ছে সবগুলা দেখতে পারবো, বুক সেকশন, জার্নাল আর্টিকেল, রিপোর্ট বা আরও অনেক কিছুই আছে, ওয়েবসাইট। তো আমার এইটা যেহেতু জার্নাল আর্টিকেল ছিল, তো আমি হচ্ছে জার্নাল আর্টিকেলেই রাখলাম আসলে। এরপরে হচ্ছে আমার অথরের নাম দিতে হবে। আমাদের আরেকটা ঝামেলা হয়, আমাদের যদি অথর মোর দেন ওয়ান হয়, মানে হচ্ছে 2 3 4 জন বা 5 জন, তখন আমরা অথরের নাম কিভাবে এখানে বসাবো সেটাও আমরা অনেক সময় ভুল করি। তো দেখেন, আমি ফার্স্টে অথরের নামগুলা বসাই, এক এক করে কপি করব। আচ্ছা, এখন আমি এরপরে আরেকটা অথরের নাম লিখব। আমরা অনেকে ভুল যেটা করি সেটা হচ্ছে এখানে কমা দিয়ে আরেকজনের নাম লিখি। না, কমা দেওয়া যাবে না, এখানে আমাদের সেমিকোলন ইউজ করতে হবে। এরপর হচ্ছে টাইটেল। আমার এটা টাইটেল হচ্ছে এ নিউমেরিক্যাল মেথড ফর দ্য ডিজাইন অফ শিপস উইথ উইন্ড অ্যাসিস্টেড প্রপালশন। তো আমি এটা হচ্ছে কপি করে এখানে জাস্ট পেস্ট করব। আচ্ছা, পুরোটা আসেনি। দেন জার্নাল নেম। এই জার্নালের নাম কি ছিল? এই যে ওশান ইঞ্জিনিয়ারিং। এখানে জার্নালের নামটা হচ্ছে ওশান ইঞ্জিনিয়ারিং। তো আমি এটা জাস্ট ওখানে পেস্ট করে দিব। এটা কত সালে পাবলিশ হয়েছে? এই যেখানে দেওয়া আছে 2015 সালে। তারপর পেজেস, আসলে এই পেপারটা বা এই স্পেসিফিক এইটা আসলে এই পুরো জার্নালের কত পেজ থেকে কত পেজ আছে আসলে 33 থেকে 42। তো আমার এটা লিখতে হবে 33 থেকে 42। আরও এখানে অপশন আছে, তো আমি এখানে এই যে শো অল বিবলিওগ্রাফি ফিল্ডস এটা দিব। এটাতে আরও অপশন পেয়ে যাব আমি। তো যেমন হচ্ছে এখানে পাবলিশার নামে একটা অপশন আছে, এটা আসলে কে পাবলিশ করছে, এলসিভিআর পাবলিশ করছে। তো আমি এটা হচ্ছে এখানে অ্যাড করে দিতে পারি। দেন এটা কত ভলিউম, এখানে দেখতে পাচ্ছি 105। এখানে যেটা ওখানে পাবো না সেটা অ্যাড করার কোনো দরকার নেই। যা যা আমি হচ্ছে এই পেপারে পাবো সেগুলো আমি অ্যাড করব। এখানে আমি 2 নম্বরটা খুঁজতে পারি, এখানে আছে কিনা দেখব। আচ্ছা, এই যে নিচের দিকে 2 নম্বরটাও আছে, তো আমি এটা অ্যাড করে দিতে পারি। আচ্ছা, তো মোটামুটি এগুলো অ্যাড করা হয়ে গেল। এখন জাস্ট ওকে দিব। ওকে দিলে এই যে সাইটেশন অ্যাড হয়ে গেল এখানে। তো আমার এখানে আরেকটা কথা আছে, যে অনেকে বলে যে আমি এটা তো অ্যাড করে ফেলছি। এখন দেখেন, এখানে আপনি চাইলেও এখানে
কাটতে পারবেন না। এখানে এখানে ব্যাক স্পেস দেওয়ার কোনো অপশন নাই। তার মানে আপনার এইটাকে যদি এডিট করা দরকার হয় তাহলে আপনি কিভাবে এডিট করবেন? তো এই যে এখানে সাইটেশন অপশনে যে এডিট সোর্স দিবেন, সোর্স দিলে আপনি আবার আগের এখানে যাইতে পারবেন। তো এখান থেকে আপনি এখানে এডিট করতে পারবেন। তারপরে হচ্ছে এখন ধরেন আপনি হচ্ছে আরেকটা লেখা লিখলেন, কিছু একটা লিখলেন, এখন আপনি আবার সাইটেশন অ্যাড করবেন। তো আবার আগের মতো যাবেন, ইনসার্ট সাইটেশন। এখানে অলরেডি কিন্তু আমি একটা রেফারেন্স অ্যাড করে ফেলছি, এই জন্য এখানে অলরেডি একটা আছে। আপনি নিউ সোর্সে দিবেন। আর যদি সেম জার্নাল থেকে আপনি নিয়ে আসেন বা সেম সোর্স থেকে নিয়ে আসেন তাহলে ওই সেমটা হচ্ছে আপনি অ্যাড করে দিতে পারেন। এই হচ্ছে অপশন। এরপরে হচ্ছে পুরো রিপোর্টটা লেখা হয়ে গেলে আমার রেফারেন্স অ্যাড করতে হবে, রেফারেন্স সেকশন। তো আমি রেফারেন্স সেকশনটা কীভাবে অ্যাড করব? আমাদের ম্যানুয়াল টাইপ করার কোনো দরকার নাই রেফারেন্সের জন্য। আমরা আবার এই রেফারেন্সে এসে এই বিবলিওগ্রাফিতে আসব। বিবলিওগ্রাফি থেকে যে কোনো একটা দিলেই হবে। আমরা হচ্ছে রেফারেন্স দিলাম, রেফারেন্স দেওয়ার পর এই যে রেফারেন্স অ্যাড হয়ে গেল, একাই রেফারেন্স অ্যাড হয়ে গেল। তো এরকম আমি এখানে যেহেতু একটা সোর্স অ্যাড করছি এই জন্য একটা দেখাচ্ছে, আমি যদি 20টা করি তাহলে 20টা দেখাবে। তো এটাই নিয়ম আসলে। তো আশা করি নিয়মটা খুবই সহজ ছিল, আপনারা সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।